হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। তো এই তো সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি। এখন সকাল হয়ে গেছে, বাবু ঘুম থেকে উঠে পড়েছে। তো একদম বিছানা থেকে ঘুম থেকে উঠেই বসে খেলা শুরু করে দিয়েছে ওর নানায়ের সঙ্গে। মানে কাউকে ওই বাইরে যেতে দেবে না, গেলেই ওইও সঙ্গে সঙ্গে বাইরে যাবে। এখানে দেখুন কেমনি কেমনি করছে, মানে খেলা করছে ওই। যা যা বলা হচ্ছে ওই তাই তাই ওখানে দেখাচ্ছে, খেলছে। তো শুরু করে দিয়েছে ওই বদমাশি নিজের মতো। এখানে ওকে কিছু বলা হচ্ছে, মানে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে না, ওই জন্য ওই মশারি ছিঁড়ে ফেলছে। তো ওর বদমাশি তো শুরু হয়ে গেছে। এরপরে দেখুন ও কী কী করে। এই যে তারপরে সকাল হয়ে গেছে, তো বাইরে চলে এসেছি। দেখুন মানে রোদ উঠেছে সকাল থেকেই আজকে। তো এটা আমাদের বাইরের ভিউ, মানে আমাদের বাড়ির সামনেই মসজিদ, সেটাই দেখালাম আপনাদেরকে। এখানে বাবুকে নিয়ে বাইরে চলে এসেছি, মানে ওই ভিতরে থাকবে না, ওই ঘুরবে একটু। তো এখানে ওই মানে হাঁস মুরগি দেখতে খুব ভালোবাসে, তো ওকে এখানে মুরগি টুরগি দেখানো হচ্ছে। এখানে ওই আবার ওই বাচ্চাটার কোলে উঠে পড়েছে, মানে ওকে ওই খুব ভালোবাসে, ওর কোলে উঠতে খুব ভালোবাসে। জানি না কি বুঝতে পারে। তো ওর কোলে উঠে মানে বার্ড দেখছে, ট্রি দেখছে, ওই সব দেখছে আর ডাকছে। হ্যাঁ, ওই সব দেখছে আর ডাকছে, ওকে বলছে, ওকে দেখাচ্ছে ওকে বলছে যে না না এভাবে না ওইভাবে, এইভাবে না ওইভাবে করো, এইগুলো করছে, ওর সঙ্গে খেলা করছে। তো বেশ শীত পড়েছে, এত ঠান্ডা, এত ঠান্ডা, কুয়াশা। এই যে তারপরেই মা এখানে হচ্ছে একটা চট আছে আমাদের, ওটা সেলাই করছে, ছিঁড়ে গেছে। কারণ আমি হচ্ছে টিউশন পড়াই, তো সামনে বছর আমার ডেলিভারি ছিল, ডিসেম্বর মাসে বাবু হয়েছিল। তো সেই জন্য আমি পড়া ওটা কন্টিনিউ করতে পারিনি, মানে সামনেবার আমি পড়াইনি। এবার আবার স্টার্ট করব, জানুয়ারি মাস থেকে আমার টিউশন ব্যাচ শুরু হয়ে যাবে। এই বাচ্চাদের, ছোটো ছোটো বাচ্চাদের বসে না থেকে একটু করে পড়াই। তো নার্সারি বাচ্চাদের 5, 6, 7 পর্যন্ত তো বাচ্চাদের পড়াই। তো মা ওই বাচ্চাদের বসার জন্য মাও পড়ায়, আমার থেকে মা বেশি ভালো পড়ায়। মানে সেই আগের যুগের মানে পড়াশোনা করার তো তো মা খুব ভালো মানে পড়ায়। তো আমার সঙ্গে মাও পড়াবে, দুইজনেই পড়াবো। তো জানুয়ারি থেকে আমাদের ব্যাচ স্টার্ট হবে। তো এখানে ওগুলোরই মা ব্যবস্থা করছে বাচ্চাগুলো বসার জন্য, ছোট ছোট বাচ্চারা বসবে। তো একটু ছিঁড়ে গেছে, বাবুই ছিঁড়ে দিয়েছে খেলতে খেলতে, তো একটু সেলাই করছে। তো এখানে সবাই মিলে খেলা করছে ওরা। আর মা যে সুতা নিয়ে বসেছে, তো ওই তো আরও পাগল হয়ে গেছে ওগুলো দেখে, কি করবে না করবে ওই কিছু বুঝতেই পারছে না। মানে ওর বদমাশিতে ওই কিছু মানে মাথায় ওর কুলোচ্ছে না যে ওই কী করবে। তারপরে এই যে আপনাদের দেখাচ্ছি একটু আমাদের বাড়ির মানে চারপাশের ভিউটা, মানে গ্রিনারি খুব, এত সুন্দর, মানে গাছপালা চারিদিকে। তো খুব ভাল লাগে, বেশ একটা ফ্রেশ ফ্রেশ ফিল হয়। সকালে উঠলেই একটা খুব ফ্রেশ, মানে বাতাসটা যখন গায়ে লাগে না, তখন খুব একটা শান্তি অনুভূত হয় যাকে বলে। তো এই যে ওদের খেলা শুরু হয়ে গেছে, মা এখান থেকে উঠে গেল যে যা আমি আর কিছুই করব না, হ্যাঁ তুই কর, আমি করব না। এখানে সবাই খেলা করছে। তারপরে এখানে হচ্ছে আমাদের বাড়ির পাশেই, এটা আমাদেরই জায়গা। তো আমরা গ্রাম্য ভাষায় বাড়ি বলি। তো এখানে আমাদের রসুন লাগানো হয়েছে, চাষ হয়েছে রসুনের, বেগুন লাগানো হয়েছে, আমের গাছ আছে, তারপরে তালের গাছ রয়েছে, পেয়ারা রয়েছে, সজনে গাছ রয়েছে, লিচু গাছ রয়েছে। তো মুরগিয়ে সব মানে রসুন গাছগুলো উঠে মানে ঠোঁট দিয়ে তুলে তুলে দিয়েছে। তো মা সেগুলোই বসাতে এসেছিলো, আবার মা বসিয়ে দিয়েছে রসুনের গাছগুলো। তো এই যে মা চলে গেল, তারপরে আমিও চলে আসলাম, বাবু আমার কোলে ছিল। তো এখানে মা চলে আসলো কারণ এই ধানগুলো মিলে দিয়েছিল, একটা দাদু নিয়ে গেছিলো, তো ধানগুলো এনে দিয়েছে বলে মা চলে আসলো। তো এই যে মা ধানগুলো করছে, ভুসা থেকে আলাদা, মানে চালগুলো আলাদা করছে। বাবুর এখানে বদমাশি শুরু হয়ে গেছে, মানে ওই কিছুতেই বুঝতে পারে না কী করবে। ওই হাঁটতে পারে না, কিন্তু
এমন বদমাশি করে, ওই দেখুন কিভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বদমাশি করছে, মানে সব চাল টাল ফেলে এদিক ওদিক করে, মানে অবস্থা খারাপ। ওই যে ওর যে অবস্থা হয়েছে, তো কিছু বোঝা যাচ্ছে না, সব নিচের ধুলো বালি ময়লা সব চালের মধ্যে মিশিয়ে দিয়েছে। মাকে আবার প্রথম থেকে শুরু করতে হয়েছে সব কিছু, তো এই সব মিলে একাকার করে দিয়েছে। শুধু দুষ্টুমি, শুধু দুষ্টুমি। ওই দিন খুব ভালো রোদ উঠেছিল, তারপরের দিন মানে তারপর থেকেই হঠাৎ করে যে বাবুর কি হয়, তো মানে এত বাবু কান্নাকাটি করতে শুরু করে, মানে থাকতেই চায় না, অনেক কান্নাকাটি করে। তো কী জানি শরীরটা খারাপ করে না পেট ব্যথা করে, আবার পেট ব্যথার ওষুধও খাওয়াই কিন্তু কান্নাকাটি থামায় না। তো খুবই কান্নাকাটি করে, যে কারণে আর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি সেদিন। এটা হচ্ছে তারপরের ভিডিও, তারপরের দিনের ভিডিও, মানে যে মানে আজকের ভিডিও এটা। তো আজকে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। তো এখানে আমরা ঘরের ভিতরে আছি, জানলা দিয়ে থেকে আমি ভিডিওটা নিয়েছি। মানে মা ওই ব্যাক সাইডে হচ্ছে উনুনে মাটির হাঁড়িতে রান্না করছিল, আর বাবু সেই জানলা ধরে দেখবে। মা যতক্ষণ ধরে রান্না করবে ওই জানলা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, ডাকবে, নানাই নানাই করবে। মানে ঠান্ডা থেকে বাঁচাবার জন্য ওটাই একমাত্র আমার ভরসা, ওকে জানলার পাশে দাঁড় করিয়ে রাখার। মা এই বিছানাটা, এই চৌকিটা ওকে এইদিকে এই সাইডে লাগিয়ে দিয়েছে একটা, মানে ওকে শুধু খেলার জন্য আর ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার জন্য। না হলে এত ঠান্ডা মেজে যে চারিদিকে যে ঘুরছে, হাত পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। হাত মোজা তো হাতে রাখেই না, না হলে দাঁত দিয়ে খুলে ফেলবে, আর এতে ওর শরীর খারাপ করছে। তারপরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এবার আমি আর বেটু, মানে ওখানে থাকতে থাকতে এবার ওই মানে আমার মায়ের কাছে যাবে বলে আমি বাইরে নিয়ে আসলাম, কান্নাকাটি করছিল। তো এই যে আমি বাইরে নিয়ে আসলাম ওকে। তো এখানে আমার সঙ্গে খেলছে ওই, আমি মানে ওই বলছে যে, আমি বলছি যে এবারটা টাইগার কেমনি বলে, তো ওই বলছে যে হাউ হাউ, এই করছে। তো এই যে এই করছে, আর এত ঠান্ডা, এত ঠান্ডা, কুয়াশা, রোদের তো মুখই দেখা যায়নি আজকে। আর এত ঠান্ডা পড়েছে যে আপনাদের কি ভিডিও দিব, কি করব, কিছুই মানে বুঝে উঠতে পারছি না। তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে যাবেন, আপনার মূল্যবান সময় থেকে সময় বার করে একটু কমেন্ট করে যাবেন, আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। কেমন লাগলো বলবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আর বেশি বাড়াতে পারলাম না, আসবো আবার পরবর্তী ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।